আচ্ছা, আজকে আমরা যে লেসনটা শিখব সেটা হচ্ছে ফ্রেজেস ভার্সেস ক্লজেস। বলতে আমরা এখানে শিখব ফ্রেজ আর ক্লজের মধ্যে ডিফারেন্সটা কী। বোথ আর সিমিলার, এই দুটো ফ্রেজ আর ক্লজ এটা কিন্তু সিমিলার, আবার এদের মধ্যে ডিফারেন্স আছে। এরা সিমিলার একটা দিক থেকেই, এরা সিমিলার হচ্ছে বোথ আর গ্রুপ অফ ওয়ার্ডস, মানে দুটোই ফ্রেজ আর ক্লজ দুটোই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু দুটো আবার দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে আর কী সিমিলারিটি আছে সেটা আমরা এই লেসনটার মধ্যে, পুরো লেসনটার মধ্যে আমরা আজকে শিখবো। চলো, লেটস গেট স্টার্টেড। ফ্রেজ অ্যান্ড ক্লজ। দেখো, এখানে আমি দুটো সেন্টেন্স দিয়েছি। মাই বেস্ট ফ্রেন্ড, জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দুটো সেন্টেন্স দিয়েছি তো, মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বোথ আর গ্রুপ অফ ওয়ার্ডস, দুটোই কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। অবশ্যই প্রত্যেকটা দেখো একটা একটা করে ওয়ার্ড কিনা, মাই বেস্ট ফ্রেন্ড প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড। এখানেও দেখো জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সবগুলো আলাদা আলাদা ওয়ার্ড। বোথ আর গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু বোথ আর ডিফারেন্স ইন দ্য সেন্স হুইচ ওয়ান ইজ ফ্রেজ অ্যান্ড হুইচ ওয়ান ইজ ক্লজ। কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লজ সেটা আমাদেরকে জানতে হবে। যখন দেখব ফ্রেজ হচ্ছে নো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর ক্লজ হচ্ছে হ্যাজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবার আমরা আইডেন্টিফাই করব যে কোনটার মধ্যে সাবজেক্ট ভার্ব নেই, কোনটার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে। কি বললাম তাহলে? ফ্রেজ হলো নো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইট মিনস উইদাউট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর ক্লজ হচ্ছে উইথ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইট হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর ইট ডাজ নট হ্যাভ এনি সাবজেক্ট অর ভার্ব। এবার দেখো, মাই বেস্ট ফ্রেন্ড, এটার মধ্যে কি আমার কোনো রকম সাবজেক্ট বা ভার্ব আছে? মাই বেস্ট ফ্রেন্ড কোনো রকম সাবজেক্টও নয়, ভার্বও নয়। হ্যাঁ, এটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু কোনো রকম সাবজেক্ট বা ভার্ব নেই। কিন্তু জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দেখো এখানে একটা সাবজেক্ট আছে জন আর ভার্ব আছে ইজ, তাহলে কি এটা আমার ক্লজ হলো না? জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ইট হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সো ইট ইজ ক্লজ অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড ইজ আ ফ্রেজ। তাহলে বুঝতে পারলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ। Both are similar in group because both are group of words, but which one is the subject and verb and which does not have any subject and verb. ফ্রেজের হচ্ছে সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজের হচ্ছে সাবজেক্ট ভার্ব থাকে। এবার আমরা একটু ক্লিয়ার করে আরেকটু ভালো করে জানার জন্য একটু পড়ি যে হোয়াট ইজ ফ্রেজ, একটু ক্ল্যারিফাই করে আমরা পড়ছি। ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, শুধু এই দুটো পয়েন্টে আমরা মনে রাখবো, নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। এখন আমরা শুধু পড়ছি কিন্তু হোয়াট ইজ ফ্রেজ, নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, নো মিনিং ইফ ইউজড অ্যালোন, মানে যদি একা ইউজ করা হয়, যদি আমরা ফ্রেজটা একা ইউজ করি তাহলে কিন্তু এটার কোনো রকম মানে থাকে না। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। দেখো, দ্য স্পোর্টস কার, এটার মধ্যে নাউন আছে কিন্তু কোনো রকম সাবজেক্ট ভার্ব নেই। টু ওয়াচ মুভি, ইট হ্যাজ আ ভার্ব কিন্তু কোনো রকম সাবজেক্ট নেই। সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হতে হবে, তো ভার্ব আছে ওয়াচ কিন্তু সাবজেক্ট নেই। এটার মধ্যে দেখো অন দ্য টেবিল, প্রিপোজিশন আছে, ইট হ্যাভিং প্রিপোজিশন কিন্তু কোনো রকম সাবজেক্ট ভার্ব নাই। তো সুতরাং দ্য স্পোর্টস কার, টু ওয়াচ মুভি, অন দ্য টেবিল এগুলো সব হলো ফ্রেজ। নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন অ্যান্ড ইফ ইউজড অ্যালোন ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন। ঠিক আছে, এটা কোনো রকমভাবে একা দাঁড়াতে পারবে, এটাকে ডিপেন্ড করতে হবে অন্য কারোর উপর। শুধুমাত্র ইউজড অ্যাজ আ সিঙ্গেল ইউনিট ইন আ সেন্টেন্স, এই কথাটা মনে রাখবা। ফ্রেজ ইউজড অ্যাজ আ সিঙ্গেল ইউনিট ইন আ সেন্টেন্স, মানে একটা ইউনিট, কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, শুধুমাত্র ফ্রেজে হচ্ছে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস। এবার আমরা চলে আসি হোয়াট ইজ ক্লজ। ক্লজ হলো, এটাও আমি তোমাকে বলেছিলাম একবার, তোমাদের বললাম যে গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজও, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু ক্লজ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব কম্বিনেশন অ্যান্ড কমপ্লিট মিনিং বাই ইটসেলফ, মানে কমপ্লিট মিনিং দেয় এটা, এবং এটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। এবার আমরা পড়বো ক্লজ হচ্ছে কয় রকমের। ঠিক আছে, টাইপস অফ ক্লজ আমরা পড়বো। টাইপস অফ ক্লজ, ক্লজ হচ্ছে দু রকম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কেন? কমপ্লিট সেন্টেন্স, ইট মেক্স কমপ্লিট সেন্স, তাই কমপ্লিট সেন্টেন্স। ইট ডাজ নট মেক এনি কমপ্লিট সেন্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ডিপেন্ডেন্ট, ডাজ নট কনভে ফুল মিনিং। ঠিক আছে, লিখেই দিয়েছি আমি এখানে, দেখে নাও, ডাজ নট কনভে ফুল মিনিং, তাই এটা ইনকমপ্লিট সেন্টেন্স। এবার দেখো কীভাবে হচ্ছে। ক্লজ দু প্রকার বলে দিলাম, একটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। কী করে বুঝবা? দেখো, ইউ ওয়ার ইন দ্য পার্টি, হোয়েন আই কেম হোম, ইউ আর ইন দ্য পার্টি ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, হোয়েন আই কেম হোম ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, বাট
এটার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে, এটার মধ্যেও সাবজেক্ট ভার্ব আছে। তোমাদের এখন মনে হবে যে বললো দিদিভাই তো বললো যে ক্লজ হচ্ছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। ইউ আর ইন দ্য পার্টির মধ্যেও সাবজেক্ট ভার্ব আছে, আবার হোয়েন আই কেম হোম এটার মধ্যেও সাবজেক্ট ভার্ব আছে। কিন্তু দেখো ইউ আর ইন দ্য পার্টি ইন্ডিপেন্ডেন্ট, একাই স্ট্যান্ড করতে পারছে। এটা হ্যাঁ সে পার্টিতে গিয়েছিল বা তারা পার্টিতে গিয়েছিল, এটা কিন্তু একটা অন্যের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। কিন্তু এখানে দেখো হোয়েন আই কেম হোম, সাথে সাথে অপোজিট দিকে যে পার্সনটা থাকবে সে বলবে দেন হোয়াটস রং, হোয়াটস দ্য বিগ ডিল, এরকম করে আসবে কোশ্চেন। হোয়েন আই কেম হোম এরকম একটা যদি কোশ্চেন আনসার দেওয়া হয় তো এটা সাথে সাথে পরিপ্রেক্ষিতে একজন আনসার দেবেই, কোশ্চেন করবি, বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে। দেন হোয়াট। তো এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। এটা হোয়েন আই কেম হোমটা ইউ আর ইন দ্য পার্টির উপর ডিপেন্ড করে আছে, তাই এটা ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি বললাম, ক্লজ হচ্ছে দুটোই গ্রুপ অফ ওয়ার্ডস, ইন্ডিপেন্ডেন্টটাও গ্রুপ অফ ওয়ার্ডস, ডিপেন্ডেন্টটাও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু ডিপেন্ডেন্টটা ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, আরেকটা আমরা সেন্টেন্স দিয়ে বুঝে নিই। হোয়েন আই কেম হোম, আরেকটা আমরা সেন্টেন্স দিয়ে বুঝে নিই। বিফোর ইউ গো টু বেড ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক। দেখো বিফোর ইউ গো টু বেড ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক এটা ইন্ডিপেন্ডেন্ট। বিফোর ইউ গো টু বেড এটা কিন্তু ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্কের উপর ডিপেন্ড করে আছে, তাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইউ হ্যাভ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর একটা দেখে নাও এক্সাম্পল, আফটার মান্থস অফ রিসার্চ হি ফাইনালি ফিনিশড হিজ নোভেল। আফটার মান্থস অফ রিসার্চ, দেখো এটা ডিপেন্ডেন্ট, এটার পরে সাথে সাথে। সো দেন হোয়াট, আফটার মান্থস অফ রিসার্চ এটা কি একা স্ট্যান্ড করতে পারছে, করতে পারছে না। হি ফাইনালি ফিনিশড হিজ নোভেল, এটা দেখো একা স্ট্যান্ড করতে পারছে, ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট দেখো, আই হেট ড্রিঙ্ক কফি বিকজ ইট আপসেটস মাই স্টমাক। ইট আপসেটস মাই স্টমাক এটা দেখো ডিপেন্ডেন্ট। যদি খালি বলি আমি ইট আপসেটস মাই স্টমাক, খালি বলি এটাকে একা স্ট্যান্ড করতে পারছে, করতে পারছে না। ইট আপসেটস মাই স্টমাকটা আই হেট ড্রিঙ্কের উপর ডিপেন্ড করে আছে। ঠিক আছে, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। তাহলে আজকে আমরা লেসনটার মধ্যে এই ক্লজের মধ্যে কী শিখলাম, যে ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব কম্বিনেশন, কিন্তু ক্লজের মধ্যে ভাগ আছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একা স্ট্যান্ড করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একা স্ট্যান্ড করতে পারে, ডিপেন্ড হচ্ছে একা স্ট্যান্ড করতে পারে না। ইন্ডিপেন্ডেন্টের উপর ভরসা করে থাকতে হয়। থ্যাংক ইউ।